হাই ফ্রেন্ডস, আমরা কিন্তু রেডি সেডি হয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্মে এসেছি মানে কোথাও তো যাব হচ্ছে ননদের বাড়ি। তো ননদের বাড়ি ছিল আজকে ভাগ্নের আশীর্বাদ। আর ননদের বাড়ির একটু ঘন ঘনই যাওয়া হচ্ছে এই বিয়ের কারণেই। আর কি বলতো, এই মাসে না আমরা শুধু বাইরে ঘুরে ঘুরেই কাটাচ্ছি। একবার এই মার্কেটিং করছি তো ওই মার্কেটিং করছি। তো বিয়ে বাড়ির শপিং মানে তো বুঝতেই পারছো, অনেক রকম কেনাকাটা থাকে। তো যাই হোক, আমরা কিন্তু ট্রেন থেকে নেমে দেখো ওভারব্রিজ থেকে কিন্তু লাইনটা পার হলাম। তো এইবার আমরা যাব মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকান থেকে দেখো আমরা মিষ্টি কিনেও নিয়েছি। তো মিষ্টি কিনে এবার আমরা টোটোতেও বসে পড়েছি। তো টোটো থেকে নেমে আমরা চলে এসেছি দিদি বাড়িতে। তো দেখো, এটা হচ্ছে আমার ছোটো ননদের বর, তো আমাদের জামাইবু। তো যাই হোক, জামাইবুর সঙ্গে একটু কথা বলে আমরা চলে গেলাম রুমের দিকে। তো রুমে গিয়ে দেখলাম বড় ভাগ্নিও ছিল, বড় ভাগ্নিও রেডি সেডি হয়ে রেডি হয়েছিল। তো বড় ভাগ্নির সঙ্গে কথা বলি, এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো মেন লোকের সঙ্গে, এই যে মহারানীর সঙ্গে। এরই ছিল আশীর্বাদ আজকে। তো রেডি হয়ে তো থাকবেই, কারণ ছেলের বাড়ি থেকেও আসার সময় হয়ে এসছে, আর আশীর্বাদের তো একটা শুভ সময় থাকে। তো যাই হোক, দেখো ছেলের বাড়ি থেকেও কিন্তু সবাই চলে এসেছে। তো ছেলের বাড়ি থেকে এসেছে, কিন্তু একটা সবারই তো এই নিয়মটা থাকে যে উলু দিয়ে শাঁখ বাজিয়ে সবাইকে ঢুকতে হবে। তো এই কারণে কিন্তু সবাই উলু দিয়ে শাঁখ বাজিয়ে সবাইকে ঢুকিয়েছিলাম। তো যাই হোক, ছেলের বাড়ি থেকে সবাই একজন একজন কিন্তু করে কিন্তু ঘরে ঢুকছে। আর এক একজনের বাড়িতে এক একটা রকম নিয়ম থাকে। তো দেখছো সবার কিছু কিছু জনের হাতে তত্ত্বও ছিল। তো যাই হোক, আশীর্বাদটাই আগে সেরে নেবে, কারণ শুভ সময় তো অনেকটাই সময় লাগবে আশীর্বাদ করতে। তো এই কারণেই আশীর্বাদটা করে তারপরে খাওয়া দাওয়া আয়োজনও করা হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়ার আয়োজনটা সেরে নেবে। তো যাই হোক, আশীর্বাদের জন্য কিন্তু সব কিছু রেডি করাই ছিল। তো মেয়েও বসে পড়েছে আশীর্বাদের জন্য। তো প্রথমে আশীর্বাদ করলো মেয়ের শ্বশুরমশাই। তো কী বলো তো, মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর মা বাবার একদিকে তো একটা কষ্ট থাকে যে ঘর আমার ফাঁকা হয়ে যাবে, মেয়ে চলে যাবে। আর একদিক ভাবতে গেলে কী বলো তো, মেয়ে সুখে থাকলে ভালো থাকলে সেটাই মা বাবার কাছে সব থেকে বড় পাওয়া। আর শ্বশুরবাড়িতে গিয়ে যদি সবাইকে নিয়ে আনন্দ করে জীবনটা কাটিয়ে দেয়, সবার সঙ্গে মিলেমিশে থেকে, সেটাই তো মা বাবা সবসময় আশা করে না। আর কী বলতো, মেয়ের মুখে হাসি থাকলেই মা বাবার যেন শান্তি। যতই কষ্ট হোক, কষ্ট তখন হাসি মুখেই সব কিছু মেনে নেওয়া যায়। তো যাই হোক, দেখো শ্বশুরমশাই কিন্তু আশীর্বাদ করে দিয়ে দিল একজোড়া গিফট। তো কী গিফট তোমরা দেখতেই পাচ্ছ, একজোড়া বাউটি। তো বাউটিটা ওকে হাতে পরিয়ে দেবে ওই পিসি শাশুড়ি। তো যাই হোক, মেয়ে ভালো থাকলেই মা বাবা ভালো থাকে। যার মেয়ে আছে সেই বুঝবে এগুলো। মেয়েরা যতদিন থাকে বাড়িতে, যতই বকাঝকা যাই করুক না কেন, কিন্তু যখন বিয়ে হয়ে যায় একটা শূন্যতা হয়ে যায়, যে ঘরটাও ফাঁকা হয়ে যাবে। আর মন থেকে মনে হয় কি যেন একটা চলে গেল। তো যাই হোক, মেয়েকে তো বিয়ে দিতেই হবে, কিছু তো করার নেই, এইটাই নিয়ম। তো নিয়ম তো সবাইকেই মানতে হবে। তো যাই হোক, দেখো আশীর্বাদের পর্বগুলো সবাই একজন একজন করে সেরে নিচ্ছে। তো আমাদের তো আশীর্বাদের পর্ব সেরে, খাওয়া দাওয়ার পর্ব সেরে কিন্তু আমরা বাড়িতে আসার জন্য একদম ট্রেনে করে একদম নামার সময়, প্ল্যাটফর্মে নামার সময় দেখছি ঝাঁপিয়ে বৃষ্টি চলে এসছে। তো ওই জন্য কোনোরকমভাবে তো প্ল্যাটফর্মে তো নেমে তো গেলাম, কিন্তু টোটোর কাছে তো আর যেতে পারছি না, গেলেই তো যাব ভিজে। তো এর জন্য দেখো আমরা কিন্তু কিছুক্ষণ বৃষ্টিটা থামার অপেক্ষায় ছিলাম। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, বাই।